তোমার কাছে আনুমানিক কত টাকা আছে? আমার কাছে 1 কোটি টাকা আছে। 1 কোটি? ও মাই গড! এই টাকাটা কইনা নে। আবার না কইনা নে, পরে কবি 10 টাকা কম আছে। এলো 1 কোটি টাকা এই কোটি নিতে থাকে? এই যে এটার মধ্যে আমার 15-20 টাকা আছে। 1 কোটি টাকার কথা কইলা না তুমি? 1 কোটি টাকা কখন বললাম? আমি বলছি 1 কৌটা টাকা আছে। কৌটা? কৌটা? এখনো কি খবর নাই। চলে আসছি তুমি। আসছো? তুমি এত পাইচারি করতেছো কেন? আছে, বসো। মাথা দিয়ে আগুন যাইতেছে। কেন, কি হয়েছে? আর বলো না, বাইরে চড়া। কি জানি, তুমি যে মাঝে মাঝে কি বলো না। আচ্ছা, বিয়ের ব্যাপারে তুমি কত দূর আগাইলা? বিয়ের ব্যাপারটা আগাইতেছি, এত টেনশন করো না। টেনশন মুক্ত থাকো। বেশি টেনশন করলে মানুষ স্ট্রোক করে। কোনো সময় টেনশন করবে না, আমাকে টেনশন করতে দিবে না। কি জানি তোমার জিজ্ঞেস করবো, ভুলে গেছি। ও মনে পড়ছে। আচ্ছা, মানে আমার হবু শ্বশুর, তোমার বাপ কি করে? ব্যবসা করে। ব্যবসা? ব্যবসা মানে অনেক কিছু, অনেক টাকার মালিক। ব্যবসা তাকে বলে ব্যবসা। চাকরি করে এত টাকার মালিক হওয়া যায় না। ব্যবসার মধ্যে যত টাকা, সে একমাত্র আমি জানি, কারণ আমার এক চাচা ব্যবসা করে তো। আচ্ছা, তোমার কাছে আনুমানিক কত টাকা আছে? আমার কাছে 1 কোটি টাকা আছে। 1 কোটি? ও মাই গড! তোমার কাছে 1 কোটি টাকা আছে? এটা কি, আমি এটা কি শুনলাম? স্বপ্ন দেখতেছি না তো, না বাস্তব? একটা সিমটি কাটো তো আমাকে। না, স্বপ্ন না বাস্তব? বিয়ের ব্যাপারটা পরে দেখবো। তুমি এক কাজ করো, তোমার কাছে যে 1 কোটি টাকা আছে, ওই 1 কোটি টাকা নিয়ে তুমি পুকুর পাড়ে চলে আসো। ডার্লিং, যাও তাড়াতাড়ি। আগে আমি 1 কোটি টাকা দেখবো। কোনোদিন জীবনে এত টাকা একসাথে দেখিনি আল্লাহ, আজকে দেখবো। 1 কোটি টাকা নিয়ে চলে আসো পুকুর পাড়ে। ঠিক আছে, তুমি পুকুর পাড়ে যাও, আমি আসতেছি। ও কি কথা শুনালি! কি ব্যাপার? হারুন মিয়া যে বেটারা হারিকেনটা খুঁজতে হয়, ফোন দিলে ফোন ধরে না। আচ্ছা, সেই আমার কইলো যাচ্ছে আমার টেহা দিব, শুনি পার আসো। আইসি তো আইসি, কি ও তোর খবর নাই? আচ্ছা, ও কি আসো? পা ধরবো নাকি? পা ধরবো তো সব আসে কেডা? ও হ্যাঁ, আইসো। কার পাও ধরতেছিস? না না, কার পা ধরতেছি না, মনে মনে চিন্তা করতেছি। আরে চিন্তা দূর কর, কে? তোর চিন্তা সব শেষ। তুই বেটাতে স্টক করতি মনে আর কদিন টাকাটা ঘুরাইলি। তাই তো। তুই একটা ছোট লোক। হ্যাঁ, দিদি তো আপনারা 2 বছর ঘুরাইছেন। হ্যাঁ, আমি তো আপনার কাছে কে পাই, আমি ছোট লোক গেছে। ওই যে আজকে কড়া নোটগুলা কইনা দিমু, হ্যাঁ, ব্যাস পাইয়া যাবি। কখন? এই যে আসতেছে আমার ডার্লিং আছে না, মানে এখন প্রেমিকা, এই টাকা নিয়ে তুই আমার বহুত জ্বালাইছিস রে। মানুষের সামনে টাকা চাইয়া চাইয়া অনেক ছোট লোক কইছিস আমারে। আবার যেদিন চা দোকানে আমি পরোটা খাইতাম, কি করতি? প্রতি 2টা পরোটা খাবা, 1 কাপ গরু মাংস দে, খাও, খাইয়া বাইরে যেতি। তুই বহুত আমার ডিস্টার্ব করছস। তোর যন্ত্রণায় তুই একবার আমার বাড়িতে যাই হাঙ্গামা দেখছস, আমার মনে আছে। আমার মায়ের সামনে তুই আমার অপমানি করছিস এই টাকার জন্য। আজকে এই 40,000, তোর 40 লাখ টাকা দেওয়ার মতো সে উপযুক্ত আমার আছে। টাকা তো সোবার উঠে মারুম, সোবা আইতে দে। প্রেমিকা নিয়ে আসবে 1 কোটি টাকা, বুঝা লাগছে। আচ্ছা, আইতে দেখি দেখি। যাক, আজকে পাইয়ে যাবি, টেনশন নাই। এই টাকা নিয়ে আর তোর কোনো সময় সমস্যা হবে না, আমিও বিপদে পড়ুম না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আসতে দে আমার গার্লফ্রেন্ডকে। কিন্তু আসে না কেন, এত দেরি? আচ্ছা বন্ধু, একটা কথা যদি আসে, এই যে কুড়িপতি গাছগুলি কেন রে? পাইছি। মানে এরকম আমার একটা জোগাড় করে দাও। এই যে আমি চলে আসছি। ও, আসছে? টেনশন নাই। সালাম দে কুটিপতির মেয়ে, ব্যবসায়ীদের মেয়ে, সালাম দে। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি ভালো আছো? আপনার টাকা কি লাগে আসতেছে? লাগে যে। 1 কোটি টাকা তো 1 কোটি টাকা কারো মাথায় বস্তা করে আনতেছো? আরে এটা বস্তায় করে আনার কি আছে? এটা তো আমার পার্স ব্যাগে করে আমি আনতে পারি। ও বান্ডেল তো সব 1000 টাকার বান্ডেল। আপনাকে আর তুমি আমাকে দেখা করতে বলে এটা কে? ওই টাকা, ওই আমার কাছে কটা টাকা পাই ডার্লিং, লেট করি লাভ নাই। টাকাটা বাইর করো, ওর সোমা বেলায় টাকাটা মারি। দিচ্ছি। দাও, বসো। ঠান্ডা মাথার টাকা দাও। এই টাকাটা কইনা নে, আবার না কইনা নে, পরে কবি 10 টাকা কম আছে। এলো 1 কোটি টাকা এই কোটি নিতে থাকে? ডার্লিং, কোটা দিলা কেন? টাকা দাও। কোটি? 1 কোটি টাকা? এই জীবনে 1 কোটি টাকা কোনোদিন চোখে দেখছো? আর 1 কোটি টাকা আমি পাবো কোথায়? টাকা এটা দিতে দিলাম তো, এটার ভিতরেই তো টাকা। ওরে খোদা, এটার মধ্যে বাংতি কয়েক টাকা লড়ছড়ে কটর করে। এই যে এটার মধ্যে আমার 15-20 টাকা আছে। 1 কোটি টাকার কথা কইলে না তুমি, যে আমার কাছে 1 কোটি টাকা আছে? 1 কোটি টাকা কখন বললাম? আমি বলছি 1 কৌটা টাকা আছে। কৌটা? হ্যাঁ। কৌটা?
দোস্ত হ্যাঁ বলো। আবার মাথা ঘুরাইতেছে, আবার টেনশনে পড়ে গেলাম, কি করব, কোথায় যাব? না না, এই হিস্ট্রি পুরো না, আপনি মাথা চক্কর দিব, বুমি বুমি বাবুলবো, আপনি সেন্সলেস হয়ে যাবেন গা, এরকম হিস্ট্রি বহুত হয়েছে ভাইয়া। আজকে আর কোনো ছাড় নাই। আজকে 40,000 টাকা এখানে পয়সা দিবেন, আর যদি না দিতে পারেন আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যাবো, কিডনি বেচে আমি টাকা দেবো। তুই আসলে একটা নাদান, সবুরে মেওয়া ফলে, তুই একটা ছোট লোক, এখনো আমার আসল পরিচয়টাই জানলি না। এই যে আমার শ্বশুর, ডার্লিং, তোমার বাপে না ব্যবসা করে, হ্যাঁ ব্যবসায়ীদের মেয়ে, তার আমার শ্বশুরের কাছে মানে হবু শ্বশুর কাছে কয়েক হাজার কোটি টাকা আছে, আর তোর 40,000। আচ্ছা ডার্লিং, বলো তো, মানে আমার হবু শ্বশুর কি ব্যবসা করে? বাদামের। দেখছ, বাদাম ইন্ডাস্ট্রির মালিক। বাদাম বাদাম। বাদাম বাদাম ভাই, কাঁচা বাদাম, ওই বাদাম না, বাদাম ইন্ডাস্ট্রির মালিক। ও আচ্ছা ডার্লিং, এ হালার পালা ব্যবসা সম্বন্ধে বুঝে না। আচ্ছা আমার শ্বশুরের ব্যবসার মধ্যে কত হাজার কোটি টাকা লাগাইছে বলো তো? 180। 180, মানে 180 কোটি টাকা? আরে না, 180 টাকা। ভাইয়া, আমার আর কোনো অপশন নাই। আমি তোমাকে ঢাকা মেডিকেল নিয়ে যাবো, যা খরচা টাকা লাগে আমার, খালি কিডনিটা বেচুন। আরে কেন 40,000 টাকা, আজকের টাকা না, 2 বছর ধরে। ভাই? 40,000 টাকা লাগবে না, এটার মধ্যে মানে 400-500 টাকা আছে, এই 400-500 টাকা আপনি নিয়ে যান। আপনি কবে আইছেন? কবে আসছে মানে? মানে আইছেন কবে এই অঞ্চলে? মানে সেই জায়গা থেকে আপনি আমার 40,000 টাকা আপনি 4-500 টাকা আমি চাইতেছেন। আপনার সরি, আপনি রং নাম্বার ফোন দিয়েছেন। এই কি হচ্ছে তোমার? ঠিক আছে, এই, আল্লাহ, যত কথা এই কি হচ্ছে তোমার? এখন একটা বিষয় দিলে ভাইয়া